বাংলাদেশের শেয়ার মার্কেটে একজন বিনিয়োগকারী হিসাবে এমন কিছু লুকানো বিপদ আছে যা কিন্তু আপনার সব লাভ কেড়ে নিতে পারে। তো আজকে আমরা ঠিক এমনই একটা জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। নামটা হলো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন, সংক্ষেপে আরপিটি। প্রত্যেক সিরিয়াস বিনিয়োগকারীর জন্য এটা জানা কিন্তু মাস্ট। মূল আলোচনা শুরুর আগে আপনাদের স্বাগত জানাই। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন আর ভবিষ্যতের আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা কিন্তু সব কমেন্ট পড়ি। চলুন তাহলে এবার শুরু করা যাক। চলুন আমাদের আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, এমন কি কোনো নীরব ঘাতক থাকতে পারে যা একটা দারুণ কোম্পানিকে ভেতর থেকে উইপোকার মতো করে খেয়ে ফেলে, কিন্তু বাইরে থেকে কিচ্ছু বোঝার উপায় থাকে না? একজন খুব অভিজ্ঞ বিনিয়োগকারী একবার একটা দারুণ কথা বলেছিলেন। উনি বলেন, যেসব কোম্পানিতে ভেতরের লোকদের সাথে লেনদেন খুব বেশি সেগুলো এড়িয়ে চলাই ভালো। এটা অনেকটা একটা সুন্দর বাড়ির ফাউন্ডেশনে উইপোকা খুঁজে পাওয়ার মতো। এই যে উইপোকার উপমাটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এই উইপোকাটাই হল আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। প্রাতিষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি এর নাম হল রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন বা আরপিটি। চলুন এই লুকানো বিপদের একদম গভীরে ঢোকা যাক। এখন আরপিটি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, আরপিটি হলো একটা কোম্পানির সাথে তার নিজেরই কোনো সম্পর্কিত বা ঘনিষ্ঠ পক্ষের লেনদেন। এটা হতে পারে কোনো সম্পদ বা সার্ভিস আদান প্রদান। যেমন ধরুন, কোম্পানির একজন ডিরেক্টর কোম্পানির লোনের জন্য ব্যক্তিগত গ্যারান্টি দিলেন। এখানে কিন্তু সরাসরি কোনো টাকা লেনদেন হলো না, কিন্তু এটাও একটা আরপিটি হিসেবেই ধরা হবে। তো এই যে আমরা বলছি রিলেটেড পার্টি বা সম্পর্কিত পক্ষ, এরা আসলে কারা? চলুন আমাদের ইনভেস্টিগেশনে মূল সন্দেহভাজনদের একটু চিনে নেওয়া যাক। দেখুন, এই লিস্টে প্রথমেই আছেন কোম্পানির ডিরেক্টর আর টপ ম্যানেজমেন্টের লোকজন, তারপর তাদের কাছের আত্মীয়স্বজন। এছাড়া আছে সাবসিডিয়ারি বা সহযোগী কোম্পানি এবং প্রমোটারদের নিজেদের ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানিগুলো। মানে এক কথায় এমন যে কোনো পক্ষ যাদের সাথে লেনদেন হলে একটা স্বার্থের সংঘাত তৈরি হওয়ার চান্স থাকে। দেখুন, একটা সাধারণ ব্যবসায়িক লেনদেন হয় দুটো সম্পূর্ণ স্বাধীন পক্ষের মধ্যে, তাই না? সেখানে দরকষাকষি করে একটা ফেয়ার প্রাইস বা ন্যায্য মূল্য ঠিক করা হয়। কিন্তু একটা আরপিটি হয় দুটো কানেক্টেড বা পরিচিত পক্ষের মধ্যে। আর এখানেই সমস্যাটা। ব্যক্তিগত সম্পর্ক কিন্তু লেনদেনের মূল্যকে খুব সহজে প্রভাবিত করতে পারে। এখন আসল প্রশ্ন হল, এর পেছনের মোটিভটা কি? মানে কেন এই লেনদেনগুলো এত বিপজ্জনক হয়ে উঠতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মানুষের একটা খুব বেসিক স্বভাবের মধ্যে। এটাকে বলা হয় ইনসেন্টিভ বায়োস। এর মানে হলো, যখন আমাদের সামনে ব্যক্তিগত লাভের কোনো সুযোগ আসে তখন আমাদের সিদ্ধান্তগুলো সেদিকেই ঝুঁকে পড়ে। ধরুন, একজন ম্যানেজার তার কোনো আত্মীয়র কোম্পানি থেকে মাল কেনার সিদ্ধান্ত নিলেন, যদিও হয়তো মার্কেটে তার চেয়েও কমে পাওয়া যেত। এখানে হয়তো সরাসরি দুর্নীতি হয়নি, কিন্তু কোম্পানির বেস্ট ইন্টারেস্ট কিন্তু রক্ষা হলো না। এই যে একটা পুরনো কথা আছে না, যার নুন খাই তার গুণ গাই। ব্যবসার জগতে ইনসেন্টিভ বায়াসের মূল ব্যাপারটা কিন্তু ঠিক এটাই। যখন ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে যায় তখন নিরপেক্ষ থাকাটা খুবই কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। বেশ, তো চলুন এবার আসল ঘটনাস্থলে যাওয়া যাক। মানে কিভাবে আমরা এই বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগগুলো চিহ্নিত করতে পারি। এর কিছু কমন উপায় আছে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 15%। যদি কোনো কোম্পানির ম্যানেজমেন্ট বেতনের নামে কোম্পানির মোট লাভের এত বড় একটা অংশ নিয়ে নেয়, তাহলে এটা কিন্তু একটা বিরাট রেড ফ্ল্যাগ। এর মানে কি? মানে হলো, সাধারণ শেয়ার হোল্ডারদের লাভের একটা বিশাল অংশ সরাসরি মাত্র কয়েকজন ব্যক্তির পকেটে চলে যাচ্ছে। এটা তো একটা ক্লাসিক উদাহরণ। এখানে দেখা যাচ্ছে কোম্পানিটা বাজারের স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তাদেরই একজন ডিরেক্টরের ব্যক্তিগত কোম্পানি থেকে অফিস ভাড়া নিয়েছে। এটা কোম্পানির টাকা ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করার একটা পরিষ্কার উদাহরণ। আরেকটা বড় বিপদ সংকেত হলো প্রমোটারদের খুব অস্বাভাবিক শর্তে লোন দেওয়া অথবা তাদের কাছ থেকে খুব চড়া সুদে লোন নেওয়া। দুটোই কিন্তু বিপজ্জনক হয়। হয় কোম্পানির টাকা বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে, না হলে কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর একটা খুব কমন কৌশল হল সম্পর্কিত কোনো প্রাইভেট কোম্পানির কাছে বাজার দরের চেয়ে অনেক কম দামে জিনিসপত্র বিক্রি করা। এর মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানির সম্পদ আর লাভ দুটোই প্রাইভেট কোম্পানিতে ট্রান্সফার করা হয়, আর ক্ষতিটা হয় সাধারণ শেয়ার হোল্ডারদের। তো এত সব তো বুঝলাম, কিন্তু মূল প্রশ্ন হল, একজন বিনিয়োগকারী হিসেবে এই ক্লুগুলো আমরা খুঁজে পাবো কোথায়? চলুন আপনাদের জন্য একটা প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ টুলকিট দিচ্ছি।
প্রসেসটা আসলে খুবই সোজা। প্রথমে কোম্পানি ওয়েবসাইট থেকে তাদের লেটেস্ট বার্ষিক প্রতিবেদন বা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করুন। এরপর রিপোর্টের নোটস টু অ্যাকাউন্টস নামে একটা সেকশন থাকে, সেখানে যান। ওই সেকশনের ভেতরেই রিলেটেড পার্টি ডিসক্লোজার্স নামে একটা পার্ট খুঁজে বের করুন। ব্যাস, সেখানেই আপনি সব লিস্টেড লেনদেনের ডিটেলস পেয়ে যাবেন। এখানে একটা প্রো টিপ দেই, শুধু চলতি বছরের ডেটা দেখলেই হবে না, গত কয়েক বছরের রিপোর্টের সাথে তুলনা করে দেখুন। যদি দেখেন যে এই ধরনের লেনদেনের পরিমাণ বা সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, তাহলে বুঝবেন এটা একটা খুবই সিরিয়াস ওয়ার্নিং সাইন। চলুন, এত আলোচনার পর এবার একটা ফাইনাল সিদ্ধান্তে আসার চেষ্টা করি। তার মানে কি এই সব লেনদেনই একটা কোম্পানির জন্য খারাপ? তাহলে সব রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনই কি খারাপ খবর? আসলে উত্তরটা কিন্তু এতটা সাদা কালো বা সহজ নয়। একজন স্মার্ট ইনভেস্টর ডিটেকটিভ হিসেবে নিজেকে সবসময় এই প্রশ্নগুলো করতে হবে। ১. এই লেনদেনটা কি ব্যবসার জন্য আসলে দরকারি? ২. এর দামটা কি ন্যায্য? ৩. এটা কি স্বচ্ছভাবে সবার সামনে প্রকাশ করা হয়েছে? আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এতে শেষ পর্যন্ত কার লাভ হচ্ছে, পুরো কোম্পানির নাকি শুধু ভেতরের কোনো নির্দিষ্ট ব্যক্তির? একটা কথা মনে রাখতে হবে, কনটেক্সট বা প্রেক্ষাপটই সবকিছু। সব আরপিটি কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয় না। অনেক সময় ব্যবসার প্রয়োজনেও এমন লেনদেন করতেই হয়। কিন্তু প্রত্যেকটা লেনদেন, আমি আবার বলছি, প্রত্যেকটা লেনদেনে আপনার কাছ থেকে একটু সতর্ক তদন্তের দাবি রাখে। তাই পরের বার কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে নিজেকে এই শেষ প্রশ্নটা অবশ্যই করবেন। আপনি কি বাড়ির ফাউন্ডেশনে কোনো উইপোকা আছে কিনা সেটা ভালো ঘরে পরীক্ষা করে দেখেছেন?